তৃণমূলের পার্টি অফিস থেকে। এই হামিদ, এই আমাদের মুর্শিদাবাদের মতো কত এলাকায় যে রাতের বেলা পিঠে বানাতো, এই ইন্দাসাও আমাদের এই হামিদ এখানে মেয়েদের নিয়ে নিরাখেলা করতো, হাজার হাজার কন্ডম বেরোচ্ছে। আপনারা জানেন, আমরা ওইখানে রিপোর্টার নিয়ে খুলেছি, আপনারা সবাই দেখুন এখানে কি নিরাখেলা চলতো মেয়েদের নিয়ে। অভিযোগ বলতে দেখুন, বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পারেন তৃণমূলে যত পার্টি অফিস আছে পুরো অরাজনৈতিক ভাবে আজকে যে 15 বছর চালালো, আজকে প্রত্যেকটা দেখুন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে জনসাধারণের যে বিষয় বলুন, আজকে শাড়ি থেকে বলুন, তিরবল থেকে বলুন, এবং রুমে রুমে কন্ডম পর্যন্ত মিলছে। যে এই তৃণমূলের নেতারা রাতের বেলায় মেয়ের নিয়ে এসে এই পার্টি অফিসে তারা ব্যবহার করতো, কন্ডম পর্যন্ত মিলেছে আপনি দেখবেন। আর এই যে দেখুন জনগণের সাধারণের টাকার বস্তা বস্তা শাড়ি এনে এই পার্টি অফিসে জমায়েত করে রেখেছে। এমন কোন জিনিস নেই জনসাধারণের টাকা লুট করে আজকে এই 3 তলা প্রাসাদ করে ওই হামিদের নেতৃত্বে এখানে মেয়ে থেকে এবং সমস্ত ইন্দাস ব্লকের জনগণের আজকে গণতান্ত্রিক হত্যা করে এখানে তারা বসেছিল। আজকে একটাই যে জনসাধারণ যে ট্যাক্সের টাকার যে লুট করে এখানে বসেছিল, আজকে জনসাধারণ আমার কাছে খবর এলো যে এখানে এমন কিছু জিনিস এখানে এই অফিসে জমায়েত আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণের জন্যই আজ এখানে ইন্দাসের সাধারণ মানুষ এসে এখানে এই তালা ভেঙে যা যাবতীয় জিনিস জনগণের টাকা জিনিস জনগণ নিয়ে গেছে। দিদি, আজকে তো একদম দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আছে, তো মানুষ আজকে সাধারণ মানুষের ভাঙচুর থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আজকে ক্ষিপ্ত হয়ে গেল। এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা? এই ব্যাপারটা বলতে আমরা সব তো নিজের নিজের জায়গায় আছি, হঠাৎ শুনছি পার্টি অফিসে এসে ভাঙচুর হচ্ছে। আমরা অনেক পরে খবর পাই, সেখান থেকে আমরা সবাইকে জড়ো করে এসেছি, তখন সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে। আর কন্ডম বা সব পাওয়া গেছে। তারপর যে যা কে কি নিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না, আমার পা এমনি ফ্র্যাকচার আছে। আর এই জন্যই আমি বলতে চাই যে এগুলো আমাদের বিজেপির কর্মীদের কোনো ইয়ে নেই।